وتشهد أرجلهم بما كانوا يكسبون আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে ওই দিন শুধু অপরাধীদের হাত কথা বলবে না, ওয়া তাশহাদু আরজুলুহুম, ওই দিন তাদের পা গুলো কেঁপে কেঁপে কথা বলবে, সাক্ষ্য দিবে, বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়াতেই পা দ্বারা যা তোমরা কামাই করেছ, এবার পা দ্বারা কি কামাই করেন দেখেন। আজকে যারা হেঁটে হেঁটে জালসায় এসেছেন এরও হিসাব ওই দিন পা কেঁপে কেঁপে দিবে। আবার এই পা দিয়ে হেঁটে হেঁটে যারা মেলায় গেছেন ঠেলা দেওয়ার জন্য, এই হিসাবটা ওই দিন পা দিবে। এই পা দিয়ে হেঁটে হেঁটে যারা মসজিদে যায় এই হিসাবটাও পা ওই দিন বলে দিবে। এই পা দিয়ে যারা সুদের টাকা তুলতে যায়, কথা কয় না, নাই নাই নাই, কথা বলেন না কেন, আসলে নাই। ফজরের নামাজ ঠিকই পড়ে জামাতে, লোক একবারে খারাপ না, চুলও সাদা, দাড়িও সাদা, টুপি পড়ছে সাদা, দেখে মনে হয় ফেরেশতার স্বাস্থ্য ভাই, সবে মাত্র জান্নাত থেকে পলাইছে। অথচ ফজরের নামাজ পড়েই দেখবেন হাঁটা শুরু করবে, একজন বলবে আপনি কোথায় যাইতেছেন? কয় যাই একটু তাগাদা দিয়ে আসি। বাইরে আপনি তাগাদা দিতে চান? আপনি তো ব্যবসা করেন না, কিসের তাগাদা? তখন আস্তে করে বলে ওই যে কিছু টাকা দিছি, উপরের টাকাটা নেওয়া লাগবে। কথা কয় না। এই যে তুমি পা দিয়ে হেঁটে হেঁটে সুদের টাকা তুলতেছ, মনে রেখো ওয়াতাশহাদু আরজুলুহুম, ওই দিন পা কেঁপে কেঁপে কথা বলবে। রব্বুল আলামিন জবানটারে তালা মেরে দিবেন, টেপ মেরে দেওয়া হবে। বান্দা বান্দিগুলো বলবে আল্লাহ আমরা এই অন্যায় কাজগুলো করি নাই। মহিলারা তোমরা যারা আজকে বাজারের নাম কইরা পর পুরুষের সাথে দেখা করার জন্য ফরিদপুর রাজবাড়িতে যাও, কথা বলেন না কেন, আছে না নাই? 4 সওয়ালের মা, তাও তো গ্যারান্টি নাই। আগে যদি মেয়ে প্রেম করতো বাবারা কইতো, চাচারা কইতো ছেলে দেখ বিয়ে দে, ভেজাল শেষ। এখন 4 সওয়াল হয়েছে, তাও গ্যারান্টি নেই। কথা কয় না, আরো জোরে। ওই যে ফোনের মধ্যে মিস কল মারছে আর তোমার কলবের ভিতর লাভ দিছে, সকালবেলা যে মোড়ের পর দেখা করার জন্য যাও, যেই পা দিয়ে হেঁটে হেঁটে যাও, ওই দিন ওই পাটা তোমার বিরুদ্ধে দাঁড়ায় যাবে। কথাটা একজন বলেছেন, জোরে বলেন তিনি কে? যেই আল্লাহর কথার ভিতরে কোনো সন্দেহ ভেজাল। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে এমন একটা কিতাব আমার বন্ধুর উপরে আমি আল্লাহ নাজিল করেছি, প্রেরণ করেছি, যেই কিতাবের মধ্যে সন্দেহ তো দূরের কথা, সন্দেহের অবকাশ মাত্র নাই। এমন একটা কিতাবের মধ্যে আল্লাহ তাআলা কসম করলেন ওয়াল ইয়াউমিল মাউউদ, এরপর আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ওয়াশাহিদি ওয়া মাশহুদ, ওই দিনের কসম যেই দিন সাক্ষ্য তার সাক্ষীর বিরুদ্ধে দাঁড়ায় দাঁড়ায় কথা বলবে। আল্লাহ তাআলার কাঠ গড়ায় মানুষটা দাঁড়ায় যাবে। ধরেন একটা বোঝানোর জন্য বলি, এই বাসুরের একজন নারী অথবা পুরুষ দাঁড়ায় যাবে। দাঁড়ানোর পরে আল্লাহ তাআলার ফেরেশতারা বলবে আল্লাহ তোমার এই বান্দা রাতের আধারে ফোন দিয়া নির্দোষকে দোষী বানানোর জন্য বলছে। ওই দিন মানুষ তো সুবি সাজে, দুনিয়া সাজে না, মাইরিয়াও যেতে কাইদাও যেতে, আছে না নাই? ও মাইরিয়াও যেতে কেসেও যেতে, আছে না নাই? কন ওই দিন এই মানুষগুলো আল্লাহকে বলবে আল্লাহ না এটা করি নাই তো, তোমার ফেরেশতা এমনি বলে। আল্লাহ তাআলা ওই সময় মুখের মধ্যে ট্যাপ মেরে দিয়ে বলবেন অমুকের হাত এইবার তুমি বলো কি খবর।
হাতের আঙ্গুল কেঁপে কেঁপে বলবে আল্লাহ আমি ওই ফোনের মধ্যে 0 তুলেছিলাম, এই আঙ্গুল বলবে ফোনের মধ্যে 1 তুলেছিলাম, আর একটা আঙ্গুল বলবে ফোনের মধ্যে 7 তুলেছিলাম। যেই আঙ্গুল দিয়ে যতগুলো নাম্বার তুমি তুলেছিলা সব আঙ্গুলগুলো কেঁপে কেঁপে কথা বলবে। ওই দিন মানুষগুলো অন্য হাত দিয়ে হাতটা চেপে ধরবে, কি বলিস, তোর আঙ্গুলের মধ্যে একটু সুই ফুটলে, মাছের কাটা ফুটলে আমি ব্যাকুল হয়ে যাইতাম আর তোর চিকিৎসার জন্য ব্যতিব্যস্ত হয়ে যেতাম, আজকে তুমি আমার বিরুদ্ধে কথা বলো কেন? মানুষটা বাম হাত দিয়ে আঙ্গুলগুলো চেপে ধরবে, কিন্তু কোনো লাভ হবে না। তোমার মাইকের তো আজকে কি সাউন্ড ভাই, এমন আওয়াজ দিয়ে আঙ্গুল কথা বলবে আখিরাতের ময়দানের সব মানুষগুলো শুনতে পাবে। আমি আপনি যেই দিন দুনিয়ার জমিনে মায়ের গর্ভের থেকে দুনিয়ার জমিনে পদার্পণ করেছিলাম, বাসুরিয়ার মানুষগুলো বলেন তো উচ্চ আওয়াজে আমার ডান কানে আজ। আবার আপনি যেই দিন মরণটা বরণ করে কাফন নামের জ্যাকেট পরে প্যাকেট হয়ে জানাজার নামাজের জন্য আমাদের বডিটা যখন ওই খাটিয়ার উপর নিয়া জানাজার ময়দানে হাজির করা হবে, ইমাম সাহেব দাঁড়িয়ে দাঁড়িয়ে জানাজার নামাজের 4টা তাকবীর দিবে, কি বলে? প্রমাণ হলো এটা আওয়াজ শুধু চালচায় নয়, মুসলমানদের আপনার জন্ম থেকে মরণ পর্যন্ত এই তাকবীর আছে না নাই? তাহলে জবান নাড়িয়ে সকলেই পড়ব আল্লাহু আল্লাহু আকবার। আপনাদের কিসের প্রোগ্রাম, প্রধান অতিথিকে, সভাপতিকে, বিশেষ অতিথিকে বলতে বলতে বলারাও বলা উল্লাহ, শোনারা শোনা উল্লাহ হয়ে গেছে, আবার মাইক নিয়ে। আমার গ্রামেও তো কয়েকদিন ঘুরে আসছে। তাহলে যা বলার শেষ, ওই বলে আর সময় নষ্ট করে লাভ নাই। আমরা প্রশংসা আদায় করব কার? যারা বলুন কার? এই যে প্রশংসা করবেন, ভাষাটা শিখালেন কে? সবাই বলেন কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর বান্দা বান্দি শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে আমার প্রশংসার ভাষা শিক্ষা দিলাম রে বান্দা বান্দি। যখন তোমরা জবানে আলহামদুলিল্লাহ উচ্চারণ করে দাও, আমি রব, আমি আল্লাহ, আমার সব প্রশংসা আদায় হয়ে যায়। আর একটাবার বলি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ সালাম সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন আউয়ালিন আল আখিরিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আওয়াজ তুলে সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা দান করলেন। এর মধ্যে 85 নম্বর সূরা, সূরার নাম সূরা আল বুরুজ। যদি বুঝে থাকেন, শুনে থাকেন, বলেন তো সূরাটার নাম কি? সবাই বলেন নাম কি? বুরুজ। এই যে 85 নম্বর সূরার মধ্যে থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করলাম। কথা যা বলার বলেছে, একজন জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন কে? এই কথার মধ্যে কোনো সন্দেহ, কোনো ভেজাল, কোনো বানোয়াটি, কোনো মিথ্যা নাই। এমন একটা কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন কেন দান করলেন? যদি কোরআনুল কারীমকে জিজ্ঞাসা করেন, কোরআনুল কারীম তার ভাষায় অ্যানসার দিয়ে বলে দিচ্ছে, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এ কোরআন এসেছে পথ বলা মানুষদেরকে আলোর পথে, হেদায়েতের পথে পথিক বানানোর জন্য। দুনিয়ার জমিনে যেই মানুষগুলো
সুদ ঘুষের মধ্যে নিমজ্জিত হয়ে আছে। দুনিয়ার জমিনে যেই মানুষগুলো অন্যায় অপরাধের মধ্যে নিমজ্জিত হয়ে আছে, এই মানুষগুলো যারা অন্যায়ের সাগরের মধ্যে হাত রাখছে, ওই মানুষ যদি কোরআনুল কারীমকে ধরতে পারে, এই কোরআন ওই অন্ধকার থেকে তাদের তুলে এনে আল্লাহর হেদায়েতের পথের পথিক বানায়া দেবে। সুবহানাল্লাহ। 85 নম্বর সূরা, সূরার নাম সূরা আল বুরুজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ শোনো, ওয়াস-সামা'i যাতিল বুরুজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সামা, সেই আসমানের কসম, সেই আসমানের কসম, সেই আসমানের কসম, সেই যেই আসমানের মধ্যে বুরুজ আছে, বুরুজ আছে, বুরুজ মিশ্রিত আসমানের কসম যিনি করলেন, জোরে বলেন তিনি কে? এবার বুরুজ কারে বলে? একদল মুফাসসির বলেছেন, এই যে পৃথিবী, বুধ, বৃহস্পতি গ্রহ, উপগ্রহ, চন্দ্র, তারা, চন্দ্র, পৃথিবী, সূর্য যেই নির্দিষ্ট কক্ষপথে ঘোরাফেরা করে, এই ঘোরার যেই চক্র, এই চক্রটাকেই বুরুজ বলা হয়। আল্লাহ তাআলা আসমানের মধ্যে সেই বুরুজটা লটকায় রেখেছেন। আল্লাহ তাআলা সেই আসমানের কসম করেছেন। আর একদল মুফাসসির ডাকতে বলেন, ও পৃথিবীর মানুষ, আল্লাহ তাআলা এখানে বুরুজ দ্বারা সেই মেঘের গর্জনকে বুঝিয়েছেন। আমরা বলেন তো, চৈত মাস, বৈশাখ মাস, যখন কাল বৈশাখী ঝড় আসে, মানুষগুলো বলেন তো ভয় পেয়ে ঘরের মধ্যে ঢুকে যায় কি যায় না? কেন যায়? আমরা বলি ডাক পড়ল, আমরা বলি কি বলল? ডাক পড়ে। কি পড়ে? ডাক পরে, বিদ্যুৎ চমকায়। এই যে বিদ্যুৎ চমকায়, মুহূর্তের ভিতরে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। এই যে আপনি আমি বিদ্যুৎ চমকানো দেখি, মুফাসসির বলেন এইটাই হলো বুরুজ, যেইটা আসমানের মধ্যে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা ডাকতে বলেন, ও পৃথিবীর বান্দা বান্দি, আমি আল্লাহ সেই বুরুজ মিশ্রিত আসমানের কসম করলাম। আল্লাহর কি কসম করার দরকার আছে নাকি? সবাই বলেন না কেন, আছে নাকি? কিন্তু আল্লাহ তাআলা কসম করলেন, তার মানে পরবর্তী যেই বক্তব্য, তার গুরুত্ব আছে না নাই? আমরা পৃথিবীর জমিনে কসম করলে গুরুত্ব বোঝা যায়। গুরুত্ব বোঝানোর জন্য কসম করি কি করি না? অনেকেই বলি, মাহেরি বলতেছি তোমার সাথে দেখা করবো, নাউজুবিল্লাহ। আবার আরেকজন বলে, আল্লাহর কসম কইতেছি তোমাকে টাকা দেব। তার মানে গুরুত্ব বোঝানোর জন্য আমরা কসম করি। আমাদের জন্য কসম করার দরকার, কারণ গুরুত্ব বোঝানো দরকার। আল্লাহ রাব্বুল আলামিনের কসম করার দরকার নাই, কারণ উনি হলো ওয়ানলি ওয়ান। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, তার কোনো সমকক্ষ নাই, যার কোনো লয় নাই, ক্ষয় নাই, যার কোনো মরণ নাই। ও বাসুরিয়ার মুসলমান, সেই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কসম করলেন। তার মানে বোঝা গেল, আল্লাহ যেহেতু কসম করতেছেন, পরবর্তী যেই বক্তব্য আল্লাহ দিবেন, এই বক্তব্যের গুরুত্বটা জোরে বলেন তো বেশি না কম? জোরে বলেন, আবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কয়েকটা কসম করেছেন, 3টা। জোরে বলেন, কয়টা? 1 নাম্বার, বুরুজ মিশ্রিত আসমানের কসম। একদল মুফাসসির কেরামগণ বলেছেন, আসমানের মধ্যে আল্লাহ তাআলা যেই তারকারাজিগুলো লটকায় রেখেছেন, এই তারকারাজিগুলো যেইভাবে লটকায় রেখেছেন স্তরে স্তরে, এই স্তরটাকেই বুরুজ বলা হয়েছে।
কারণ এই যে জ্যোৎস্না রাত, যদি কুয়াশা না থাকতো বলেন তো জ্যোৎস্না রাতে হাঁটতে গেলে মনের মধ্যে ভালো লাগে কি লাগে না? তারা ভরা আসমান যিনি সাজিয়েছেন, জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন কে? তারা ভরা ওই নীল আসমান দেখে জুড়ায় প্রভু আমার প্রাণ। তারা ভরা ওই নীল আসমান দেখে জুড়ায় প্রভু আমার প্রাণ। দিন শেষে যখনই রাত্রি আসে, জোনাকির মতো ওই তারারা ভাসে, এমন করে কে সাজালো, এমন করে কে সাজালো? আল্লাহ মহান তুমি, তোমারই তো দান। তারা ভরা ওই নীল আসমান দেখে জুড়ায় প্রভু আমার প্রাণ। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। যেই তারকার আলো দেখে আপনার মনটা ভরে, আমার মনটা ভরে। ও দুনিয়ার মুসলমান, সেই তারকার রাজির স্তরকে আল্লাহ বুরুজ বুঝিয়েছেন। একদল মুফাসসির বলেন তার মানে আল্লাহ বুরুজ মিশ্রিত আসমানের কসম করলেন, এক নাম্বার। দুই নাম্বার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন পৃথিবীর মানুষ শোনো, ওয়াল ইয়াউমিল মাউউদ, আমি আল্লাহ সেই অদাকিত দিবসের কসম করলাম। এ বান্দা, দুনিয়ার জমিনে তুমি ঈমান আনো আর না আনো, নামাজ পড়ো আর না পড়ো, ইবাদত করো আর না করো, তুমি হালাল খাও আর না খাও, তসবিহ টেপো আর না টেপো, আল্লাহর গুণগান গাও আর না গাও, বলেন তো একদিন আমরা কবরের মধ্যে যাব কি যাব না? আর ওই দিন আপনার কিয়ামতের পর্যায় শুরু হয়ে যাবে। ওয়াল ইয়াউমিল মাউউদ, আল্লাহর সেই অদাকিত দিবসের ঘটনা শুরু হবে। দুনিয়ার জমিনে আমরা অনেকেই স্লোগান দিয়ে বলি দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, যা আছে কপালে দেখা যাবে সকালে। এই যে স্লোগান দিয়ে দুনিয়ার জমিনে যারা চলতেছি, আমার ভাইয়েরা, আজরাইল যখন আমার আপনার সামনে হাজির হয়ে যাবে, আমাদের যখন কবরের মধ্যে নামিয়ে দেওয়া হবে, ওই মানুষগুলোর কিয়ামত কবর থেকেই শুরু হয়ে যাবে। একটা জান্নাতি না হয়ে জাহান্নামী। একটা আওয়াজ দিয়ে বলেন তো কবরের অবস্থা হবে কয়টা? জোরে বলেন কয়টা? আখিরাতের অবস্থা হবে কয়টা? এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াল ইয়াউমিল মাউউদ, প্রতিশ্রুতি দিবসের কসম আল্লাহ পাক করলেন। আল্লাহ তাআলা যেন ডাক দিয়ে বলে, এ বান্দা বান্দি, আমলের মধ্যে যা গোছাও না কেন, কিরামান কাতিবিন, আমি আল্লাহ তোমার কান্দের মধ্যে দান করে দিয়েছি। তোমার আমল নামাগুলো লেখে লেখে কমপ্লিট করে। ওই আমলের মধ্যে ভালো যেমন আছে, বলেন তো খারাপ আমলগুলো লেখা ফেরেশতা আছে না নাই? আসতে বলে আরো জোরে। এখানে যারা বসে আছেন তাদের সওয়াব হইতেছে, মেলার মধ্যে যারা ঠেলা দিয়ে বেলা ওঠার ধান্দায় আছে, তাদের বলেন তো কান্দের মধ্যে গোনা লেখারা ফেরেশতা আছে না নাই? আল্লাহর নবী এই জন্য বলেন মাজালিসুল ইলম হিয়া রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। এ দুনিয়ার উম্মত, দুনিয়ার জমিন থেকে তোমরা যদি জান্নাতি পরিবেশে জান্নাতের বাগানে বসতে চাও, নবীজি ডাক দিয়ে বলেন দুনিয়ার জমিনে কোরআন সুন্নাহর আলোচনা যেই জায়গায় করা হয়, ওই জায়গায় তোমরা যদি বসতে পারো, নবীর ঘোষণা অনুযায়ী ওইটাই জান্নাতের বাগান হয়ে যায়। তার মানে এখানে যারা বসেছেন এটা জান্নাতের বাগানের মেহমান। আর যারা মেলার মধ্যে ঠেলা দেয়, কবরে গেলে তারা হবে অপমান, থাকবে না দাম, কবরে পাইবে না কোনো আরাম, আল্লাহ ধরাবে বেরাম। কথা কয় না? আপনার কি ঘুম পাড়তেছেন নাকি? রাত তো বেশি হয় নাই, প্রধান বক্তা সবে মাত্র আসলো, খাওয়া দাওয়া কইরা রেডি হওয়ার আগ পর্যন্ত আমি যদি কথা বলি থাকবেন না ভাগবেন?
তাহলে একটু জবান খুলে কথা বলা লাগবে। রাজি আছেন তো ভাই? আমার ভাইয়েরা, তার মানে আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিবসের কসম করলেন, একদিন আমরা ফিরে যাব কি যাব না? বলেন বলেন, না গাড় তেরা করে থাকবেন? আজরাইল আসার পরে যদি মধুর কণ্ঠ দিয়ে বলেন, এবার কার মতন ফিরে যাও রে আজরাইল, এবার কার মতন ফিরে যাও রে আজরাইল, মিনতি জানায়া কই তোমারে রে। আজরাইল কি যাবে? সবাই বলেন যাবে নাকি? গ্যারান্টি দিলেন কে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা প্রাণীকেই মরণের শরাব গ্রহণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর আমার দিকেই তোমাদের ফিরে আসতে হবে। বলেন তো, আমরা যে আল্লাহর কাছ থেকে রূহ নিয়ে মায়ের গর্ভে এসেছি, ওই আল্লাহর দিকে একদিন ফিরতে হবে কি হবে না? ওইটাই হলো প্রতিশ্রুতি দিবস, ওইটা হলো কিয়ামতের দিবস। ওই দিন যিনি মালিক হবেন, জোরে বলেন তিনি কে? কে মালিক হবে? দুনিয়ার কেউ হবে না তো? আসতে বলে, দুনিয়ার কেউ মালিক হবে? কে হবে? এরও দলিল আছে না নাই? মালিকি ইয়াউমিদ্দিন। যেই সূরা ছাড়া নামাজ হয় না, সূরাতুল ফাতিহার মধ্যে আমরা বারে বারে কিন্তু এই আয়াতটা পড়ি, মালিকি ইয়াউমিদ্দিন। ওই প্রতিশ্রুতি দিবসে যিনি মালিক হবেন, আওয়াজ তুলে বলতে হবে তিনি কে? 2 নম্বর কসম চলে গেল। আল্লাহ তাআলা ডাক দেবেন, প্রতিশ্রুতি দিবসের কসম করলাম। 3 নম্বর রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষ শোনো, আমি শুধু বুরুজ মিশ্রিত আসমানের কসম করলাম না, আমি আল্লাহ সেই প্রতিশ্রুতি দিবসের কসম শুধু করলাম না, ওয়াশাহিদি ওয়া মাশহুদ। আমি আল্লাহ কসম করলাম, সাক্ষ্য তার সাক্ষীর বিরুদ্ধে সাক্ষ্য দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। এমন একদিন আসবে যেই দিন সাক্ষ্য তার সাক্ষীর বিরুদ্ধে সাক্ষ্য দেবে। তার মানে হলো, আজকে আমরা হাতের মধ্যে, জোরে বলেন তো, যদি কেটে যাই সেলাই দেই কি দেই না? কথা বলা লাগবে। আমরা পায়ের মধ্যে ক্ষত হইলে মলম লাগাই কি লাগাই না? আমাদের অঙ্গ প্রত্যঙ্গে ব্যথা লাগলে জ্বরের ট্যাবলেট খাই কি খাই না? আমার চোখটা যদি আপনার নষ্ট হতে চায়, চশমা পরি। হাতের মধ্যে অসুবিধা হইলে ডাক্তার দেখাই, পায়েতে কষ্ট হলে পায়ের ডাক্তার দেখাই। এই যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের যত্নগুলো আপনি নিলেন, আল্লাহর কোরআন ডাকতে বলে, সাক্ষ্য তার সাক্ষীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার অর্থ হলো, যেই হাত পা গুলো এত যত্ন করে দুনিয়াতে তোমরা লালিত পালিত করতেছ, কিয়ামতের ময়দানে অনেক মানুষের বিপক্ষে তারা হাত পা দাঁড়ায়া যাবে। আওয়াজ তুলে জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? একটা মানুষের হাত কথা বলবে আল্লাহু আকবার, বিশ্বাস হয় না আপনাদের? অনেক মানুষের পা কথা বলবে। ওই দিন কোন দিন? কথা বললে ডিস্টার্ব হয়তো। কি হয়েছে? কি সমস্যা? কি মহিলাগুলো চলে যাচ্ছে, আমি কি হাওয়া খাওয়াবো হয়ে গেলাম? হ্যাঁ আমার ভাইয়েরা, কি যেন বলতেছিলাম, সাইড টক করবেন না, আমাদের কষ্ট হয় একটু, তালে কথা বলতে হয়, এর মধ্যে সাইড টক করলে কষ্ট হয়। কি যেন? হাত কথা বলবে, পা কথা বলবে। অশাহিদিউ আমাশুদ, সাক্ষ্য তার সাক্ষীর বিরুদ্ধে ওই দিন দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার।
যেই হাতে এখন কষ্ট পেলে আপনি দৌড়াবেন ডাক্তারের কাছে, যেই পা যদি ব্যথা পায় দৌড়াবেন ডাক্তারের কাছে। যত্ন করে যেই সাক্ষীটাকে আপনি নিজের মনে করতেছেন, একদিন আপনার বিরুদ্ধেই এইগুলো আপনার বিরুদ্ধে দাঁড়াবে। নাউজুবিল্লাহ বলবো না? এর দলিল আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের 65 নম্বর আয়াতের মধ্যে দিয়ে বলছেন, পৃথিবীর মানুষগুলো শুনে নাও, ওই দিন কত ভয়ঙ্কর হয়ে যাবে, ওই দিন কত ভয়ঙ্কর হয়ে যাবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। পৃথিবীর মানুষ শোনো, এমন একদিন আসবে যেই দিন আল্লাহ তাআলা সব মানুষের অপরাধীদের জবানের মধ্যে তালা মেরে দিবেন, তালা মেরে দিবেন, টেপ মেরে দিবেন। যখন মুখ বন্ধ হয়ে যাবে, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, ওই দিন ওই অপরাধীদের হাত কথা বলবে। আওয়াজ তুলে জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? কে কথা বলবে? কথাটা কার? জোরে বলেন, কার? হাত ওই দিন কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে ওই দিন শুধু অপরাধীদের হাত কথা বলবে না, ওয়া তাশহাদু আরজুলুহুম, ওই দিন তাদের পা গুলো কেঁপে কেঁপে কথা বলবে, সাক্ষ্য দিবে। বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়াতেই পা দ্বারা যা তোমরা কামাই করেছ, এবার পা দ্বারা কি কামাই করেন দেখেন। আজকে যারা হেঁটে হেঁটে জালসায় এসেছেন, এরও হিসাব ওই দিন পা কেঁপে কেঁপে দিবে। আবার এই পা দিয়ে হেঁটে হেঁটে যারা মেলায় গেছেন ঠেলা দেওয়ার জন্য, এই হিসাবটা ওই দিন পা দিবে। এই পা দিয়ে হেঁটে হেঁটে যারা মসজিদে যায়, এই হিসাবটাও পা ওই দিন বলে দিবে। এই পা দিয়ে যারা সুদের টাকা তুলতে যায়, কথা কয় না, নাই নাই নাই, কথা বলেন না কেন? আসলে নাই। ফজরের নামাজ ঠিকই পড়ে জামাতে, লোক একবারে খারাপ না, চুলও সাদা, দাড়িও সাদা, টুপি পড়ছে সাদা, দেখে মনে হয় ফেরেশতার চাচতো ভাই, সবে মাত্র জান্নাত থেকে পলাইছে। অথচ ফজরের নামাজ পড়েই দেখবেন হাঁটা শুরু করবে, একজন বলবে আপনি কোথায় যাইতেছেন? কয় যাই একটু তাগাদা দিয়ে আসি। বাইরে আপনি তাগাদা দিতে চান? আপনি তো ব্যবসা করেন না, কিসের তাগাদা? তখন আস্তে করে বলে ওই যে কিছু টাকা দিছি, উপরের টাকাটা নেওয়া লাগবে। কথা কয় না? এই যে তুমি পা দিয়ে হেঁটে হেঁটে সুদের টাকা তুলতেছ, মনে রেখো, ওয়াতাশহাদু আরজুলুহুম, ওই দিন পা কেঁপে কেঁপে কথা বলবে। রব্বুল আলামিন জবানটারে তালা মেরে দিবেন, টেপ মেরে দেওয়া হবে। বান্দা বান্দিগুলো বলবে, আল্লাহ আমরা এই অন্যায় কাজগুলো করি নাই। মহিলারা, তোমরা যারা আজকে বাজারের নাম কইরা পর পুরুষের সাথে দেখা করার জন্য ফরিদপুর রাজবাড়িতে যাও, কথা বলেন না কেন? আছে না নাই? 60 সওয়ালের মা, তাও তো গ্যারান্টি নাই। আগে যদি মেয়ে প্রেম করতো, বাবারা কইতো, চাচারা কইতো ছেলে দেখ বিয়ে দে, ভেজাল শেষ। এখন 60 সওয়াল হয়েছে, তাও গ্যারান্টি নাই। কথা কয় না? আরো জোরে। ওই যে ফোনের মধ্যে মিস কল মারছে আর তোমার কলবের ভিতর লাভ দিছে, সকালবেলা যে মোড়ের পর দেখা করার জন্য যাও, যেই পা দিয়ে হেঁটে হেঁটে যাও, ওই দিন ওই পাটা তোমার বিরুদ্ধে দাঁড়ায় যাবে। কথাটা একজন বলেছেন, জোরে বলেন তিনি কে? যেই আল্লাহর কথার ভিতরে কোনো সন্দেহ ভেজাল। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে
এমন একটা কিতাব আমার বন্ধুর উপরে আমি আল্লাহ নাজিল করেছি, প্রেরণ করেছি, যেই কিতাবের মধ্যে সন্দেহ তো দূরের কথা, সন্দেহের অবকাশ মাত্র নাই। এমন একটা কিতাবের মধ্যে আল্লাহ তাআলা কসম করলেন ওয়াল ইয়াউমিল মাউউদ, এরপর আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ওয়াশাহিদিউ ওয়া মাশহুদ, ওই দিনের কসম যেই দিন সাক্ষ্য তার সাক্ষীর বিরুদ্ধে দাঁড়ায় দাঁড়ায় কথা বলবে। আল্লাহ তাআলার কাঠ গড়ায় মানুষটা দাঁড়ায় যাবে। ধরেন একটা বোঝানোর জন্য বলি, এই বাসুরিয়ার একজন নারী অথবা পুরুষ দাঁড়ায় যাবে। দাঁড়ানোর পরে আল্লাহ তাআলার ফেরেশতারা বলবে আল্লাহ তোমার এই বান্দা রাতের আধারে ফোন দিয়া নির্দোষকে দোষী বানানোর জন্য বলছে। ওই দিন মানুষ তো ছবি সাজে, দুনিয়া সাজে না, মাইরাও যেতে কাইদাও যেতে, আছে না নাই? ও মাইরাও যেতে কেসেও যেতে, আছে না নাই? কন ওই দিন এই মানুষগুলো আল্লাহকে বলবে আল্লাহ না, এটা করি নাই তো, তোমার ফেরেশতা এমনি বলে। আল্লাহ তাআলা ওই সময় মুখের মধ্যে ট্যাপ মেরে দিয়ে বলবেন এ অমুকের হাত, এইবার তুমি বলো কি খবর? হাতের আঙ্গুল কেঁপে কেঁপে বলবে আল্লাহ আমি ওই ফোনের মধ্যে 0 তুলেছিলাম, এই আঙ্গুল বলবে ফোনের মধ্যে 1 তুলেছিলাম, আর একটা আঙ্গুল বলবে ফোনের মধ্যে 7 তুলেছিলাম। যেই আঙ্গুল দিয়ে যতগুলো নাম্বার তুমি তুলেছিলা সব আঙ্গুলগুলো কেঁপে কেঁপে কথা বলবে। ওই দিন মানুষগুলো হাত দিয়ে হাতটা চেপে ধরবে, কি বলিস? তোর আঙ্গুলের মধ্যে একটু সুই ফুটলে, মাছের কাটা ফুটলে আমি ব্যাকুল হয়ে যাইতাম, আর তোর চিকিৎসার জন্য ব্যতিব্যস্ত হয়ে যেতাম। আজকে তুমি আমার বিরুদ্ধে কথা বলো কেন? মানুষটা বাম হাত দিয়ে আঙ্গুলগুলো চেপে ধরবে, কিন্তু কোনো লাভ হবে না। তোমার মাইকের তো আজকে কি সাউন্ড ভাই, এমন আওয়াজ দিয়ে আঙ্গুল কথা বলবে আখিরাতের ময়দানের সব মানুষগুলো শুনতে পাবে। আজকে তোমার চুরির রিপোর্ট যদি আজকে এখানে বলা যায় তোমার মাথা নিচু হয়। অনেকেই বলে বললেন মানুষের সামনে বললেন কেন? এত পরিচিত মানুষ, আমার লজ্জা লাগে ভাই। তোমার অন্যায়ের কথা আজকে বাসুরিয়ার জমিনে বললে তোমার লজ্জা লাগে, আর ওই দিন তোমার অপকর্মের কথা তামাম আদম নবী থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সব মানুষের সামনে যখন আঙ্গুল বলবে, হাত বলবে, পা বলবে, এ বাসুরিয়ার চালাক মুসলমান ওই দিনটাকে ভয় করে বলেন তো দেখি, অন্যায় ছেড়ে ভালো হওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলুন আছে না নাই? আমার ভাইয়ের আল্লাহ পাক 3টা কসম করলেন। খুব সংক্ষিপ্ত আলোচনাটা আমি হয়তো শেষ করতে পারবো না, কারণ আমার সামনে একটা দায়িত্ব আছে। বাপ বেটার তো দায়িত্বের অভাব নাই। হুজুর ওয়াজ যাই করেন পকেটের একটু খেয়াল রাখিয়েন। এই জন্য আমি একটু ধানটা পাকায় নিচ্ছি ভাই। ধান যদি পাকে ফ্যাস দিলে ফলন ভালো হয়, আর যদি না পাকে ফ্যাস দিলে সিটা বেশি হয়, ঠিক কিনা? এই জন্য আগে ইমানের উন্নয়ন হবে, তারপরে মসজিদের উন্নয়ন হবে। আল্লাহ রাব্বুল আলামিন 3টা কসম করলেন। 1 নম্বর সামাই জাতিল বুরুজ, বুরুজ মিশ্রিত ওয়াল ইয়াউমিল মাউউদ, সেই প্রতিশ্রুত দিবসের কসম করলেন। 3 নম্বর ওয়াশাহিদি ওয়া মাশহুদ, আল্লাহ সেই সাক্ষ্যতার সাক্ষীর বিরুদ্ধে সাক্ষী দিবে, এই ব্যাপারে আল্লাহ কসম করলেন। এরপরে আল্লাহ একটা বক্তৃতা তুলে ধরলেন, আওয়াজ তুলে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কসম করেছেন আল্লাহ কয়টা? জোরে বলেন। আমরা একটা কসম করলেই কথার গুরুত্ব বেড়ে যায়। আল্লাহ এখানে 3টা কসম করলেন, তার মানে এইবার আল্লাহ তাআলা যেই বক্তৃতা দিবেন বলেন তো বক্তৃতার মধ্যে গুরুত্ব কম না বেশি? আল্লাহ তাআলা সুন্দর করে বলতেছেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও। কুতিলা আসহাবুল উখদুদ, আল্লাহ তাআলা বলছেন ধ্বংস হয়েছিল কুণ্ডের অধিপতিরা।
সেই অধিপতিরা যারা আগুন জ্বালিয়েছিল, গর্ত করেছিল, অধিপতিরা গর্ত করে গর্তের মধ্যে আগুন জ্বালাইয়া মুসলমান ইমানদারদেরকে, আপনার বিশ্বাসীদেরকে সেই অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিয়েছিল। আল্লাহ তাআলা বলছেন কুতিলা, সেই অধিপতিরা ধ্বংস হোক। জোরে কন আল্লাহু আকবার। এবার সেই গর্ত কারা করেছিল বলেন তো? এই খবরটা জানার দরকার আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলুন আছে না নাই? যাদের কথা বলতে জানলা তিনটা কসম করলেন, এই গর্ত কারা করেছিল? সহিহ মুসলিমের বর্ণনা, আল্লাহর নবীর হাদিস থেকে পাওয়া যায়। নবীর সাহাবী সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের ডাক দিয়ে বললেন, সাহাবীরা, তোমাদের পূর্বে এমন একটা রাজা ছিল। একদল মুফাসসির ডাক দিয়ে বলেছেন, এই ঘটনাটা হলো, ঘটনা ঘটেছিল সাইয়্যিদিনা ঈসা আলাইহিস সালাম আসমানে ওঠার পরে। সুবহানাল্লাহ। এই ঘটনা কখন? নবীর আগমনের পূর্বে ঈসা নবী আসমানে ওঠার পরে। ঈসা নবীকে আসমানে যিনি তুলেছেন, জোরে বলেন তিনি কে? দ্বিতীয় আসমানে এখনো সাইয়্যিদনা ঈসা আলাইহিস সালাম আছেন। কিয়ামতের পূর্ব মুহূর্তে আল্লাহ তাকে 33 বছর বয়সের যুবক হিসেবে আবার এই দুনিয়ায় প্রেরণ করবেন। সুবহানাল্লাহ। ভাষায় যা বললেন আরো জোরে। কয় বছর? 33 থেকে 34 বছর বয়সে আল্লাহ তাআলা সাইয়্যিদনা ঈসা নবীকে উঠায় নিয়েছেন। আপনারা অনেকেই মনে করতে পারেন ঈসা নবী কোনো মায়ের গর্ভে আসবে। না 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 না, সশরীরে আল্লাহ যেমন করে তুলে নিয়েছেন, আবার দুইজন ফেরেশতার কাঁধে ভর করে একটা মসজিদের মেম্বারের উপর আল্লাহ তাআলা আল্লাহর নবী ঈসাকে নবীর উম্মত হিসেবে প্রেরণ করে দিবে। উনি আর নবী হয়ে আসবেন না, আমার নবীর উম্মত হয়ে আসবে। সুবহানাল্লাহ। এখন যাব? এখনই কি? আমি দুই জিনিস করি। আমার ক্যারেক্টারটা আপনারা বোঝার সবচেয়ে উপকার, কারণ আমার আব্বা এখানে আসে, আমার আব্বা কেমনে করে আমি জানি না। আমি নাই ওয়াজ করি নাই কালেকশন করি, আমি ওয়াজ আর কালেকশন একসাথে করি না। এখন যদি বলেন রে করা লাগবে, আমি শুরু করব, স্লিপ শেষ আমি কিন্তু বসে থাকবো, আমার আর ওয়াজ হবে না, কারণ ওইভাবে আমি অভ্যস্তই না। এখন বলেন আমি কি করব? এটা করব? আমি তো বলছি যে আমাকে ধানটা পাকাতে দেন। এই যে 2টা মিনিট লস হলো তো, আর আপনারা বারে বারে যদি আমার তালটা কেটে দেন, লস আপনাদের, আমার না। তাহলে পাকাতে হবে তো, আমার যে ফ্যাস দিতে হবে ও আমি জানি। এখনই কাটবো, সিটে হয় হোক। তাহলে এই যদি বলেন আমি রেডি, সমস্যা নাই, কারণ আপনারা দাওয়াত দিয়ে এনেছেন, অভিরুচি আপনাদের। প্রিয় ভাইয়েরা, কি যেন বলতেছিল? আচ্ছা আমাকে আগে বলুন, আমার টাইম কয়টা? 10:30। কই কে বললেন? সহসভাপতিকে, সহসভাপতি মহোদয়কে আপনি? আচ্ছা 10:30 আমার টাইম। আচ্ছা আমি কি এখন এটা শুরু করব? এজন্য আপনারা সবচেয়ে ভালো যখন আলোচক আনবেন, আলোচক আসার সাথে সাথে তাকে শিডিউলটা ধরায় দেবেন, হুজুর আপনার টাইম 8 to 8, তাহলে আলোচনাটা আর আদায়টা উনি সাজায় নিতে পারবেন, ঠিক কিনা? আমরা যেটা কথাটা বলতেছিলাম, আমরা অল্প সময় শেষ করবেন ইনশাল্লাহ। কুতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস হোক যারা গর্ত করেছিল। কি করেছিল ভাইয়েরা? গর্ত করেছিল। এই ঘোষণাটা কে দিলেন? এবার গর্ত কারা করেছিলেন এটি তো আমি বলবো না, আমার বানানো কথা না, কথাটা বলেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা,
নবীজি বলছেন, তাও সহিহ মুসলিম হাদিস, মুসলিম শরীফের হাদিসের মধ্যেই হাদিস টানা হয়েছে। আল্লাহ নবীর একজন সাহাবী সোহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আন এই হাদিসটা বর্ণনা করেছেন নবীর থেকে, সুবহানাল্লাহ। আর একদল মুহাদ্দিস বলেছেন এই ঘটনাটা ঘটেছে নবীজি, আমার নবীজির আগমনের পূর্বে, ঈসা আলাইহিস সালাম আসমানে উঠে যাওয়ার পরে। তার মানে ঈসা আলাইহিস সালাম উঠে গেলেন, নবীজি আসবেন, এই টাইম গ্যাপের মধ্যেই ঘটনাটা ঘটেছে, সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম আসমানের মধ্যে উঠে যাওয়ার পরে নবী নাই, নবীর নাই, দিনের দাওয়াত নাই, দুনিয়ার জমিনে অন্যায় বেড়ে গেল। একটা রাজার কাছে রাজা যখন দেশের শাসনভার পেয়ে গেলেন, জোর যার মল্লুক তার এইরকম শাসন ব্যবস্থা করা শুরু করলেন। করতে করতে এমন একটা পর্যায়ে স্বৈরা শাসনে পরিণত হয়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওই শাসকটা ছিল বড়ই স্বৈরাচারী, দীর্ঘদিন পর্যন্ত ক্ষমতায় উনি থাকতে চাইতেন, নামতে চাইতেন না। এই চিন্তা করে ওনার কাছে একটা জাদুকর উনি রাখতেন, পালিত জাদুকর। এই জাদুকর গুনে গুনে তার ভবিষ্যতের বিপদগুলো বলে দিত। আওয়াজ তুলে জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? এইরকম ধান্দাবাজ আমাদের মধ্যে আছে না নাই? আল্লাহ ছাড়া ভবিষ্যতের খবর কেউ জানে না, কিন্তু আমরা অনেকে এটা বারে বারে ট্রাই করি, চেষ্টা করি। আবার মানুষকে ধোকা দিয়ে বলি, আওয়াজ তুলে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আমার ভাইয়েরা, ওই জাদুকর একটা সময় যখন বার্ধক্যের দিকে চলে গেলেন, এক পর্যায়ে বার্ধক্য হয়ে গেছেন, জাদুকর ডাক দিয়ে বলছেন, রাজা সাহেব, যদি আমাকে একজন বুদ্ধিমান যুবক এনে দিতে পারেন, আমার এই বিদ্যাটা তারে শিখায় যাব, আমি যদিও মারা যাই আপনার কোনো ক্ষতি হবে না। বাদশাহ খোঁজ খবর নিয়া একটা বুদ্ধিমান বালকের ব্যবস্থা করলেন। বালকটা প্রতিদিন রুটিন করে সেই জাদুকরের বাড়িতে গিয়ে গিয়ে জাদুবিদ্যা শেখে। আশ্চর্যের ব্যাপার, প্রতিদিন যুবকটা যেই রাস্তা দিয়ে যায়, সেই রাস্তার মাঝেই যেন তার কানে আওয়াজ আসে, লা ইলাহা মুহাব্বত, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। বালকের কলিজার মধ্যে আওয়াজটা প্রতিধ্বনিত হয়, প্রতিদিন শোনে। একদিন খবর নেওয়ার জন্য জঙ্গলের দিকে রওনা করলেন। যা দেখলেন জঙ্গলের মধ্যে একজন বৃদ্ধ, বয়স্কা বৃদ্ধ মানুষ, চুল সাদা, দাড়ি সাদা, সুন্দর মানুষ বসে বসে কার যেন জিকির করে। যুবক ডাকতে বলে, বৃদ্ধ বাবাজি, এই জঙ্গলের মধ্যে আপনি কার স্লোগান দেন, কার স্লোগান দেন? বৃদ্ধ ডাকতে বলে, যুবক, এই যে শাসক আছে, রাজা আছে, আমার সন্ধান পেলে হত্যা করবে, কারণ আমি তার নামের স্লোগান দেই না, পৃথিবীর কোনো মানুষের নামে স্লোগান দেই না, আমি স্লোগান দেই একজনের নামে। জোরে বলেন তিনি কে? যুবকটা তার কাছেও বসেন, বসে দিনের কিছু কথা শুনলেন, কলিজার মধ্যে ভালো লাগলো। কিন্তু বলেন তো, পথের মধ্যে দেরি হইলে আপনার জাদুকর বলবে কি বলবে না? কেন দেরি হলো? কথা বলে না। আবার বাড়িতে ফিরতে দেরি হলে বাড়িওয়ালাও বলবে। এর মধ্যেই দিনটা পার হয়। জাদুবিদ্যাও শেখে, আল্লাহর দিনের কথাও শেখে, আল্লাহর কথাও শোনে। যুবকটা দিন যায় রাত যায়। হঠাৎ করে একদিন যখন রাস্তায় বের হলেন, যুবকটার সামনেই 3 রাস্তার মোড়ে দেখলেন একটা ভয়ানক জন্তু বসে আছে, যার কারণে মানুষগুলো যাইতে পারে না। সব রাস্তার যেন মেইন পয়েন্টে বসে আছে। কেউ বলেছেন বিষধর বড় সাপ, কেউ বলেছেন হিংস্র প্রাণী, কেউ বলেছেন আপনার এই রকম জিন জাতির সদস্য বিভিন্ন রূপ নিয়ে বসে থাকতে পারে। মতানৈক্য পাওয়া যায়। যুবক এইবার চিন্তা করলো, এতদিন আমি যা শিখেছি পরীক্ষা করার সময় চলে এসেছে।
কোনটা ভালো কোনটা ভালো। যুবক চিন্তা করে আমার কাছে তো দরবেশ বাবার কথাটাই ভালো লাগে। একটা পাথর হাতের মধ্যে উঠাইয়া আসমানের দিকে তাকায়া বলছেন, আল্লাহ আমার কাছে তো দরবেশের কথাটাই সত্য মনে হয়, তোমার নামে বিসমিল্লাহ বলে ঢেল দিব। যদি তোমার এই দিনটা সত্য হয় এই জন্তুটাকে তাড়াইয়া দিবে, মেয়ে হয়তো মরে যাবে, যদি ঠিক না হয় হয়তো মরবে না। পরীক্ষা করার জন্য যুবকটা যখন পাথরটা তুলে ছুঁড়ে দিলেন, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে জন্তুটা ছোট্ট একটা পাথরের আঘাতে দুনিয়ার জমিন থেকে বিদায় নিছে। যুবকের আর বুঝতে বাকি নাই, জাদুবিদ্যার সে আল্লাহর দিনের কথা যে দরবেশ বলে ইনি হক। সুবহানাল্লাহ। মুহূর্তের ভিতরে দেরি করেন নাই, এক দৌড় দিয়ে দরবেশের কাছে চলে গেলেন। বাবাজি আজকে আমার সাথে এমন ঘটনা ঘটেছে। বৃদ্ধ বাবাজি ডাক দিয়ে বলছে, বাজান রে, ইতিমধ্যে তুমি আমার চাইতেও বড় পর্যায়ে চলে গেছ, আল্লাহ তোমারে কবুল করছে যুবক। তবে যত আল্লাহর কাছে তুমি যাইবা ততই পরীক্ষার সম্মুখীন হইবা। বলেন তো পরীক্ষা কি খারাপ ছাত্রের হয় না ভালো ছাত্রের হয়? জোরে বলেন। এই জন্য ইমানদার যারা পরীক্ষা দিবে তারা, যারা বেঈমান কাফের পরীক্ষা নাই। সুদের টাকার বিল্ডিং হবে, ঘুষের টাকার চাকরি হবে, সুদের টাকার কারবার হবে, কোনো সমস্যা হবে না। কিন্তু একটা মানুষ ঈমান আনার পরে ব্যান চালাইয়া কষ্ট করে খায়, তারপরেও বলেন তো বিভিন্ন রকমের অসুখ বিসুখ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু, এ বান্দা আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব। ব্যাক বেঞ্চের কালোর পরীক্ষা হয় না, যাদের রোল 1-2 থেকে 10-এর মধ্যে থাকে পরীক্ষা তো বারে বারে তাদের হয়। কাফের বেঈমানের পরীক্ষা দুনিয়ায় নাই, দুনিয়ায় পরীক্ষা হয় ইমানদার মুমিন মুত্তাকির। ঠিক কিনা বলে? আর জোরে। এ বাবা তোমার পরীক্ষা আসতে পারে, তবে খবরদার আমার নামটা তুমি নিবা না। ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যুবককে এতই কবুল করলেন, যুবক যদি কোনো রোগের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে হাত বাড়ায় সঙ্গে সঙ্গে মালিক তার মোনাজাত কবুল করে নেয়। ওই সময় তো হাসপাতাল ছিল না, কুষ্ঠ রোগী, ধবল রোগী, টাক রোগী, অন্ধ রোগী, যে কোনো রোগী যদি যুবকের কাছে আসতো, আল্লাহ আমার কথা না, সহিহ মুসলিমের বর্ণনা, নবীজি বলেন ওই যুবকের কাছে রোগী যখন আসতো, ওই যুবক যখন হাতটা বাড়াইতো, যুবক টাকার বিনিময়ে হাত বাড়ায় নাই, যুবক হাত বাড়াইতো ঈমানের বিনিময়। যুবক বলতো আমি টাকা চাই না, তোমার জন্য আমি হাত বাড়াবো যদি তুমি কলেমা পড়ো, আল্লাহু আকবার। এই কারণে তোমার চিকিৎসা হবে, আমার ফি হলো কলেমা, আমার ফিটা দুনিয়ার কোনো টাকা না, দুনিয়ার কোনো অর্থ না। যেই মানুষগুলো তার কাছে কলেমা পড়ে আপনার বিশ্বাসী হয়ে যাইত, যুবকটা তার ব্যাপারে হাত বাড়ালে অন্ধ রোগী ভালো হয়ে যাইত, টাক রোগীর মাথায় চুল গজাইত, ধবল রোগী কুষ্ঠ রোগীও ভালো হয়ে যাইত। আমার ভাইয়েরা, খবরটা দূর দূরান্তে ছড়াইতে দেরি হয় নাই। হঠাৎ করে ওই স্বৈরাচারী বাদশার যিনি মন্ত্রী হঠাৎ করে অন্ধ হয়ে গেল। অন্ধ হও শেষ, পোস্ট হারানো শেষ। অন্ধ হইছে, ওর চাকরিও নাই, চাকরির থেকে তাড়াইয়া দিছে। এবার অন্ধর কারণে যখন চাকরি গেছে, বলেন তো চোখের চিকিৎসার দরকার আছে না নাই? একজন আইসা ডাক দে বলে, মন্ত্রী সাহেব ওই জায়গায় একজন যুবক আছে, তার কাছে গেলে কাজ হতে পারে। ওনার কাছে যত সোনার টাকা ছিল, রূপার টাকা ছিল, রাজকীয় উপঢৌকন নিয়া রওনা হয়। যাইতে যাইতে যখন যুবকের কাছে চলে গেছি, যুবক রে টাকা পয়সা দিব, হাতটা বাড়াও। যুবক ডাকতে বলে, মন্ত্রী আমি তো টাকা নিয়ে হাত বাড়াই না, আমি দোয়া করি শুধুমাত্র কলেমার বিনিময়। আপনি বলেন কলেমা পড়বেন কিনা? মন্ত্রীর তার উপায় নাই, ও চিন্তা করছে দেখি তো ফলে কিনা।
কলেমা পড়লেন। কলেমা পড়ার পরে যুবকটা যখন হাতটা বাড়ায় দিছেন, নবীজি ডাকতে বলেন, হাত বাড়াইতে দেরি হয়েছে, আল্লাহ তাআলা এই মন্ত্রীর চোখ ফিরাইতে দেরি করে না। আস্তে বলবেন না, জোরে বলুন, আর একটু জোরে বলুন। চোখের যখন দেখতে পাইছে বিশ্বাসটা অটল হয়ে গেছে। হারে এতদিন পর্যন্ত মিথ্যার মধ্যে ছিলাম, আর দেরি করে নাই। চোখের কারণেই তো নিজের পোস্ট হারাইছি, চোখে যেহেতু দেখতে পায়, আর দেরি করে নাই। রাজার দরবারে চলে গেলেন। যাওয়ার পরে বললেন, রাজা সাহেব আসসালামু আলাইকুম। রাজা ডাক দেখায়, কিরে তোর না চোখ অন্ধ হয়ে গিয়েছিল, এখন তো দেখি সব কিছু দেখতে পাও, কোন হাসপাতালে ট্রিটমেন্ট হইল তোমার, এমন কোন সার্জন? মন্ত্রী ডাক দে বলে, রাজা সাহেব, একটা ছেলে আছে যে টাকা নেই না, রাজকীয় উপহার নেই না, শুধুমাত্র কলেমার বিনিময়ে চিকিৎসা করে। আওয়াজ তুলে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সম্মানিত হাজিরিন, রাজা সেই স্বৈরাচারী রাজা যার গদি হারানোর ভয় আছে না নাই? গদি হারানোর ভয়েই তো আমরা অনেক কিছু করি, ঠিক কিনা? আরো জোরে, আরো জোরে। দুনিয়ার ময়দানে রাষ্ট্রীয় কথা বাদ দেন, গ্রাম অঞ্চলে এমনও পরামানিক আছে, সত্য কথা বললে নিজের গদি থাকবে না। এই জন্য অনেক পরামানিক অনেক জায়গায় সত্য কথা না বইলা চুপ থাকে, ঠিক কিনা বলেন? তার মানে গ্রাম থেকে রাষ্ট্র পর্যন্ত এমন লোক আছে না নাই? আরো জোরে। আমার ভাইয়েরা, রাজা চিন্তা করলো, ছেলেটা যদি এমন প্রসারিত হয়, এক সময় আমার চেয়ার নড়ে যাবে। ওরে ধরে আনো। ধরে আনা হলো। ডাক দে বলল, যুবক রে, তুমি এই বিদ্যা কার কাছ থেকে শিখেছো? বলো বলো বলো। কয়, কার কাছ থেকে শিখবো? কার কাছ থেকে শিখবো বলে না। একটা পর্যায়ে দরবেশের নামটা নিলেন, দরবেশকেও ধরা হলো, তার মন্ত্রীকে ধরা হলো, তিনজনকে একই সেলের মধ্যে আটকানো হলো, আবদ্ধ করা হলো। রিমান্ডের মধ্যে তিনজনকে নিয়ে রাজা ডাক দে বলছে, বালক রে, এই যে করাত দেখতেছো, বিশাল বড় করাত, করাত, আর আমার দুইজন পালোয়ান রেডি। যদি এই কলেমার দাওয়াত দেওয়া বন্ধ না করো, এমানের দাওয়াত দেওয়া বন্ধ না করো, মাথা থেকে পা পর্যন্ত তোমাদের ছিঁড়ে ফেলা হবে। আল্লাহর কসম, তিনজন মানুষের একজন মানুষও একটা সেকেন্ডের জন্য কলেমা ছেড়ে দেয় নাই, বিশ্বাস ছেড়ে দেয় নাই। ছেড়ে দেওয়ার না কারণে সর্বপ্রথম রাজা ডাক দে বলল, এ জল্লাদ, আমার মন্ত্রীকে শক্ত করে বাঁধে দাঁড়ানো অবস্থায় মাথার উপরে করাত দেওয়া হয়। দুইজন দুই পাশ থেকে টানতেছে টানতেছে, মাথাটা ধীরে ধীরে মাথার মধ্যে করাত ঢুকে যায়। রাজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া বলতেছে, এখনো সময় আছে, বল, যদি কলেমা ছেড়ে দাও করাত বন্ধ হবে। এই পাশ দিয়ে রক্তগুলো সোয়া সোয়া টপ টপ করে পড়তেছে। মন্ত্রী ডাক দে বলে, করাত চলে যেতে পারে, জীবন যাবে, কলেমা কখনো যাবে না। তাদের সামনেই তাকে দ্বিখণ্ডিত করে দেওয়া হলো। দরবেশ কানা হলো। দরবেশ, খবর কি? দরবেশ ডাক দে বলল, আপনার মন্ত্রী গেল যেই পথে আমি যাব সেই পথে এ যাবৎ পর্যন্ত আল্লাহ তাআলার গুণগান করে এসেছি। আজকে জীবন দিব, কলেমা দেওয়া সম্ভব নয়। তাকেও যুবকের সামনে কতল করা হলো। এইবার যুবক ডাক দে বলা হলো, যুবক রে, তুমি বলো তোমার সিদ্ধান্ত কি? যুবক ডাইকা হাসি মুখে ডাক দে বলে, বাদশাহ, আপনি কারে মরণের ভয় দেখা? জন্ম হয়েছে একদিন, মরতে হবে একদিন, তবে বেঈমান হয়ে মরতে চাই না, ইমানদার হয়ে মরতে চাই। আরো জোরে। রাজা এবার চিন্তা করল, রে স্বাভাবিক মৃত্যু দিলে হবে না, বের করে এইটারে। বের করছে, 10 জন পালোয়ান দিয়ে বলল, যাও যাও, এইটারে ধরে পাহাড়ের উপর নিয়ে যাও, উপর থেকে ফেলে দিবা, পড়তে পড়তে মারা যাবে আর আমার কথা স্মরণ হবে। 10 জন পালোয়ান নিয়ে রওনা হয়, পাহাড়ে উঠতেছে। যুবক ডাক দে বলে, আল্লাহ, তুমি তো ক্ষমতাবান, ক্ষমতাবানকে আরো জোরে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন
মুনাদির। আল্লাহ তাআলা কোরআনেও ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষ শোনো, ক্ষমতা ক্ষমতা করে চিল্লায় লাভ নাই। এই সভরেন্টি সার্বভৌমতার ক্ষমতার অধিকারী একজন মুসলমানের মতো চিল্লায় বলেন তিনি কে? যুবক ডাক দিয়ে বলে, আল্লাহ, এরা আমাকে মারার জন্য আসছে, তুমি তো মরণের মালিক, তুমি তো হায়াতের মালিক, ফয়সালা তোমার। নবীজি হাদিসের মধ্যে বলেন, সঙ্গে সঙ্গে ভূমিকম্প হলো, 10 জন পালোয়ান পাহাড় থেকে পইরা ভবলীলা সঙ্গ। যুবক ধীরে ধীরে নাইবা আবার রাজ দরবারে হাজির। আরো জোরে আমার কথা নাই, নবীজি বলছেন রাজ দরবারে হাজির। রাজা দেখে কয়, কিরে তুই, আমার পালোয়ানরা কই? কয়, পালোয়ানরা তো নাই। আল্লাহু আকবার বলবেন না? ইমানের ব্যাটারি কত বেশি। যুবক আবার আইছে, আরো 10 জন পালোয়ানরে দিয়া রাজা ডাক দে বলল, এইবার পাহাড়ে নয়, পাহাড়ে গেলে তো পালোয়ান ফেরে না, এইটারে নৌকায় তুলে মাছ ধরিয়ে নিয়ে যা। মাছ ধরে নিয়ে যাইয়া রশির মধ্যে পাথর বাইদা গলার মধ্যে দিয়ে পানির মধ্যে সুবায়া মারবি। এইবার মাছ ধরিয়াই নিয়ে গেছে। যুবক আবার দোয়া করছে, আল্লাহ এমন একটা ঝড় দিছে, নৌকা গেছে উল্টা, সব গেছে নিচে। যুবকরে আল্লাহ নৌকায় তুইলা আবার পারে ভিড়াইয়া দিছে। ক্ষমতা একজনের, জোরে বলেন তিনি কে? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আমার আল্লাহ তাআলা বলেন, হায়াত হলো আল্লাহর জন্য, মরণ হলো আল্লাহর জন্য। এবার 10 জন পালোয়ান যখন আবার বিদায় হয়ে গেল, যুবকটা রাজ দরবারে হাজির। যুবককে দেখে বাদশা এবার আশ্চর্যিত হয়ে গেছে। যুবক ডাকতে বলে, বাদশা নামদার, আমাকে যদি হত্যা করতে চান আপনার নিয়মে করা যাবে না, আমি যেই নিয়ম বলবো সেই নিয়মে করলে আমাকে হত্যা করতে পারবেন। রাজা কয়, কি সেই নিয়ম? কয়, নিয়ম বলবো, পরে জনগণকে ডাকবেন আগে। সুবহানাল্লাহ। অমুকবারে আপনি ওই জায়গায় মাঠে সব এলাকার মানুষকে ডাক দিবেন, জমায়েত করবেন। জমায়েত করা হলো, মানুষ চলে এসেছে, এলাকার সব মানুষগুলো হাজির। এমন সময়ে একটা খেজুর গাছের সঙ্গে যুবককে বাঁধা হলো। যুবক ডাক দিয়ে বলল, বাদশা নামদার, একজন তীরন্দাজকে ঠিক করেন, ঠিক করেন, ঠিক করেন। তীরন্দাজকে ঠিক করে দেওয়া হলো। এবার যুবক ডাক দিয়ে বললেন, বাদশা নামদার, এই তীরন্দাজ যখন আমার দিকে তীর নিক্ষেপ করবে, তীর নিক্ষেপ করার পরে আপনি তীর নিক্ষেপ করার পূর্বে একটা দোয়া পড়বে। এই দোয়া পড়লে তীর লাগবে, নইলে লাগবে না। দোয়াটা হলো, বিসমিল্লাহি রব্বিল গোলাম। এই রবে এই যে গোলাম, এই যে বালকের প্রভুর নামে, রবের নামে তীরটা মারলাম। এইভাবে যদি বলেন আপনার তীরটা লাগবে। আবেগের কারণে বাদশা বুঝতে পারে নাই, বলতেছে কি, তীরন্দাজকে বলে দিছে। তীরন্দাজও সাইটে গলা উচ্চ আওয়াজে কয়, বিসমিল্লাহি রব্বিল গোলাম, এই বালকের প্রভুর নামে তীর মারলাম। তীর মারছে, যুবকের এই দিক দিয়ে ঢুকে এই দিক দিয়ে বের হয়ে গেছে। যুবক শাহাদাত বরণ করছে, ঠিক হাজার হাজার মানুষ সঙ্গে সঙ্গে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আরো জোরে বলেন। মন্ত্রী যেই রানিং যেইটা হইছে নতুন, ওইটা চান্সে ডাক দেখো, রাজা সাহেব করলেন কি, মারলেন একটার, হইছে 1000টা। হইছে কয়টা? এই যে কতিলা সাহাবুল উখদুদের অর্থ, রাজা যখন বিপদে পড়ে গেছে, কইবার গর্ত বানা, বিরাট বড় গর্ত বানাইলো। গর্ত বানানোর পরে আন্নারি যাতিল ওকুদ, ইদ্যৎপূর্ণ খড়িপূর্ণ সেই কুণ্ডে আগুন ছিল। ওই আগুন শুধু গর্ত করে নাই, গর্তের মধ্যে আগুন দিয়ে পরিপূর্ণ করলো। ইজহুম আলাইহা কুদ, যখন তারের পাশে উপবিষ্ট ছিল ওই মানুষগুলো, একে একে সব ইমানদারদেরকে নিক্ষেপ করা হচ্ছে।
বাদশার এক কথা যে কলেমা ছেড়ে দিবা সে বেচতে পারবা, আর যে ছাড়বা না সেই অগ্নিকুণ্ডের মধ্যে যাইবা। নবীজি ডাক দিয়ে বলেন কি আশ্চর্যের ব্যাপার, এই ঘোষণা শোনার পরে অনেক মানুষ তো পিছপা হওয়ার কথা, কিন্তু কি আশ্চর্যের ব্যাপার রে, মানুষগুলো ওই দিন স্ব ইচ্ছায় আগুনের কুণ্ডের মধ্যে ঝাঁপায়া পড়েছিল। আরো জোরে বলেন। আমার জবানের বানোয়াট বক্তব্য না, এই বক্তব্য নবীজি হাদিসের মধ্যে দিয়েছেন। আমার ভাইয়েরা, নিজের ইচ্ছায় মানুষগুলো ঝাঁপাইয়া ঝাঁপাইয়া আগুনের মধ্যে পড়তেছে। লাস্ট একটা মহিলা মানুষ যার কোলে আছে ছোট্ট সন্তান, ওই মহিলাটা নিজের জন্য না, নিজের কোলের ছোট্ট সন্তানের জন্য ইতস্তবোধ করতেছেন, আমি লাভ দিব কি দিব না, দিব কি দিব না। ইন দ্য টাইম একটা রাজার লোক এসে কোলের থেকে সন্তানটারে নিয়া আগুনের মধ্যে নিক্ষেপ করে দিছে। মা জননী যেন কাঁদতেছে। আল্লাহর নবী ডাক দে বলে, অগ্নিকুণ্ডের ভিতর থেকে ওই ছোট্ট বালক যেন ডাক দে বলছে, মা মা মা, তুমি কান্দো না, তুমি হকের উপরে আছো। এটা দেখা যায় আগুন, এটা আগুন নয়, আমার আল্লাহ আগুনের মধ্যে জান্নাতি ফুলের বাগান বিছাইছে। যেমন নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে ইব্রাহিম নবীর জন্য আল্লাহ ফ্রিজ নয়, আবার গরম নয়, এয়ার কন্ডিশনের ব্যবস্থা যে অগ্নিকুণ্ডের মধ্যে বানাইছিল, আমার আল্লাহ সেই উহুদ গর্তবাসীর সেই অগ্নিকুণ্ডের মধ্যে ইমানদারদের জন্য ফুলের বিছানা বিছায়া দিছে। ওই ছোট্ট সন্তান ডাক দে বলে, মা ইতস্ত করে লাভ নাই, আসো আসো, জান্নাতের গেরান অগ্নিকুণ্ডের মধ্যে পাওয়া যায়। সর্বশেষ মহিলাটাও ঝাঁপ দিয়ে অগ্নিকুণ্ডের মধ্যে দগ্ধ হলেন। তবে দগ্ধ হয়েছেন ঠিক, ইন্তেকাল করেছেন ঠিক। নবী বলেন আল্লাহ তাআলা তাদেরকে শাহিদি মর্যাদা দিয়া জান্নাতে সবুজ পাখি বানাইয়া কবুল করেছে। এ বাসুরের মুসলমান, এত সময় পর্যন্ত দীর্ঘ আলোচনার সারমর্ম, আমাদের জীবন যেতে পারে, ইমান কখনো দেওয়া যাবে না। আমাদের জীবন চলে যেতে পারে, ইমান কখনো যাবে না। ভোট দিতে গিয়ে জীবন যাবে, ইমান যাবে না। ভোট দিতে গিয়ে ভোট নষ্ট হবে, ইমান নষ্ট হবে না। জোরে আমি যারে ভোট দেব সে হয়তো জিতবে না, ভোট নষ্ট হলো, কিন্তু এমন মানুষে ভোট দিলেন, ওই মানুষ পেরে গেলেন, খারাপ করবে, আপনার ইমান নষ্ট হবে। ঠিক কিনা? এই জন্য প্রত্যেকটা কাজ করব বুঝে, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা জীবন দিব, ইমান দিব না। দীর্ঘ আলোচনার মাঝে এটাই বুঝলাম, একদিন আল্লাহ তাআলার কাছে ফিরে যাব, আমাদের হিসাব হবে কি হবে না। আমাদের হাত কথা, এই হাত দিয়ে কত অন্যায় করলাম, আজকে এই হাত দিয়ে যারা আল্লাহর ঘরের জন্য দান করবে, কিয়ামতের ময়দানে বলেন তো এই হাত